বছর 22-এ অ্যাথলিট, জিতেছেন জাতীয় স্তরের পদক। বাঁকা বিমে অনুশীলন আর প্যাশনের প্রতি প্রেমই এনে দিয়েছে সাফল্য। ব্যান্ডেলের মেয়ে ঋতু দাস, বাবা সবজি বিক্রেতা, মা গৃহবধূ। অভাব, অনটন, দারিদ্র্য এই তিনই তাদের নিত্যদিনের সঙ্গী। এই ঘরের মেয়ে ঋতু স্বপ্ন দেখেছিলেন জিমন্যাস্ট হবেন, আর সেই ভাবনা থেকেই বাঁশবেড়িয়ার তরুণ সমিতিতে ভর্তি হওয়া। জিমন্যাস্টিক্সের হাতে খড়িও সেখানে। জিমন্যাস্টিক লাইনে আমি 2.5 বছর বয়স থেকে খেলছি। কোন কোন স্তর খেলেছো? মানে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল। জীবনের লক্ষ্য কি? অলিম্পিকের মেডেল। আমরা সবসময় চাইবো যে হ্যাঁ ও ইন্টারন্যাশনাল করুক, খেলুক, আরও ও যেন এগোতে পারে, সেটাই আমরা সবসময় কামনা করি। আপনাদের ধরুন এই যে অর্থনৈতিক একটা সমস্যা রয়েছে, কিভাবে সংসার চলে আপনাদের? ওর বাবা তো ওই সবজি বিক্রি করে ফুটপাতে, ওই দিয়েই আমাদের সংসার কোনো রকম চলে যায়। কোচ মৌনা কর্মকার, পেশায় একজন রাজ্য পুলিশ কর্মচারী। মৌনা নিজেও খেলেছেন জিমন্যাস্টিক জাতীয় স্তরে। তার মার্গদর্শনেই বছর 22-এর অ্যাথলিট জাতীয় স্তরে পদক জিতেছেন। আমাদের জিমটা দেখলে বুঝতে পারবেন যে এখানে মানে উন্নত মানের ইকুইপমেন্টস কিন্তু নেই। এই পরিস্থিতিতে আমাদের বিম দুজনকে ধরে রাখতে হয়। যে বিমে ও গোল্ড পেয়েছে সেখানে আমাদের বিমটাকে দুজন মিলে ধরে রাখতে হয়, এতটাই নড়ে এবং মাঝখান থেকে পুরো বেন্ড হয়ে গেছে। সেই মতো অবস্থায় ও আজকে প্রচুর কঠোর পরিশ্রম করতে হয়েছে ওকে, আমাকে এবং আমাদের পুরো পরিবার, একটা ফ্যামিলি তো ক্লাবটা, সেই ফ্যামিলিকে পুরো পরিশ্রম করতে হয়েছে। সেই জায়গায় আমি চাই যে ও ন্যাশনালে যখন গোল্ড পেয়েছে, ও এইবার কায়রো যাবে, ইজিপ্টে ওয়ার্ল্ড কাপ আছে, অ্যাপারেটাস ওয়ার্ল্ড কাপ, চান্স পেয়েছে। সঙ্গে আমিও যাব ভাবছি। ইজিপ্টের কায়রো শহরে ব্যালেন্সিং জিমন্যাস্টিকের পারফর্ম করার সুযোগও এসেছে তার। ঋতুর পরিবারের অবস্থার কথা জেনে কোচ মৌনা কর্মকার নিজের বাড়িতে তাকে নিয়ে এসেছিলেন, সেও প্রায় বছর 6 আগে। ম্যাম যদি না থাকতো আমরা এতটা পেরে উঠতে পারতাম না। কখনো মন খারাপ হয় না যে মেয়ে তো নিজের কাছে থাকে না? সে তো থাকে, হয়, মন খারাপ তো থাকে, কিন্তু কি করবো বলুন, কিছু তো করার থাকে না। ওই মাঝে মাঝে যাই, গিয়ে দেখে আসি। আগামী দিনে ঋতুর লক্ষ্য অলিম্পিক্স। ওয়ার্ল্ড কাপে যদি আমি ভালো রেজাল্ট করতে পারি তো ওখান থেকে নাকি শুনেছি ডাইরেক্ট অলিম্পিকের জন্য কোয়ালিফাই হয়ে যাওয়ার কথা। তো আমি চেষ্টা করব পুরোপুরিভাবে যেন আমি নিজের যেটা আমি প্র্যাকটিস করাচ্ছি ম্যাডাম, সেইটা আমি গিয়ে দিয়ে আসতে পারি, তাহলে আমার অলিম্পিকে আমার নাম আসার চান্স আছে। বাড়িতে কি সমস্যা হচ্ছিল? বাড়িতে সমস্যা বলতে যাতায়াতের টাইমটাও লেগে যেত। এখান থেকে সকালবেলা প্র্যাকটিস হতো, আগে ভোরবেলা 4টে থেকে প্র্যাকটিস হতো 10:30 অবধি। তারপর গিয়ে মানে মা থাকতো না বাড়িতে, আমার পড়াশোনা হয়ে গেছিলো, মানে কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপর আমি গিয়ে ঘুমিয়ে থাকতাম আর উঠতাম না, খেতাম না টাইমে। আবার প্র্যাকটিসের আসার আগে আমি খেয়ে আসতাম, এখানে এসে প্র্যাকটিসে আমার ফল্ট হতো। তো সেইটা ম্যাডাম দেখে বুঝতে পেরে ম্যাডাম বলেছিল আমার কাছে এসে, ম্যাডামের কাছে এসে আমি টাইম মেনটেন করেছি। ইজিপ্টের কায়রোতে ঋতুর পারফরমেন্স কি হবে তা সময় বলবে, তবে শত বাধা অতিক্রম করে নিজের লক্ষ্যে অবিচল হুগলি ঋতু।